কারা কারা গরম ভাতের সাথে কচু শাকের ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো আজ আমার শ্বশুরমশাই আমাকে বললেন, বৌমা কচু শাকের আজকে ভর্তা বানাও। তাই বললাম, বাবা তাহলে আপনি এনে দিন। তো আমাদের বাড়ির সামনেই কচু শাকের গাছ আছে প্রচুর, তো ওইখান থেকে আমাকে কটা কচু পাতা আমাকে এনে দিন। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, কচু শাকের ভর্তা কীভাবে হয়। তো আমি কটা কচু পাতাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিলাম। কেটে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে তুলে রেখে দিলাম একটা থালার মধ্যে। এদিকে লবণ আর হলুদ দিয়ে আমি এদিকে সিদ্ধ করে নিচ্ছি কচু পাতাগুলোকে। এদিকে আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। কড়াইটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সরষের তেল, কালো জিরে, রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে ভেজে নিলাম। এদিকে কচু শাকগুলোকে আমি সিদ্ধ করে একটা থালার মধ্যে রেখে দিয়েছিলাম, সেই কচু শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর হাফ চামচের মতন আমি চিনি ওর মধ্যে অ্যাড করলাম। কেন জানেন, চিনিটা দিলে কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হতে পারে। এবার আমি কেন কাঁচা লঙ্কাটা দিচ্ছি, আমার বাড়িতে কেউ শুকনো লঙ্কা খায় না, তার জন্যই আমি শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাটাই দিলাম। বন্ধুরা, আপনারা যদি শুকনো লঙ্কা দিয়ে থাকেন তাহলে আরও কিন্তু ভালো লাগবে খেতে। তো এদিকে আমার ভাজা হয়ে গেছে, কচু শাকটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এদিকে আমি কচু শাকগুলো তুলে নেওয়া হয়ে গেছে। তারপর আমি হাফ চামচের মতন আমি সর্ষের তেলকে দিয়ে দিলাম। আর এদিকে কাগজি লেবু আমি রসটাকে ওর মধ্যে দিয়ে অ্যাড করে দিলাম। তো লেবু রসটা না দিলে হবে না বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।